কি লাগবে খেতে, একটু বেশি করে গুড় দিবি, ঠিক আছে? দি ওয়াও ইয়াম। রাধে রাধে, টাটা, সাবধানে যাবি, বাই বাই। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের দিনটা ছিল মঙ্গলবার। আজকে আমাদের বাড়ি বেশ জমজমাট। আজকে এসেছে আমার ছোটদি আর ছোটদির পুচকিটা রিয়ানের পরীক্ষা শেষ, তাই দিদি দুদিন এনেছে রিয়ানকে ঘুরতে। আর এদিকে আমার মা ছোটদিদের আসার জন্য পিঠে রান্না করছে, যে পিঠেটা দুদিন আগেই করেছিল ইতু পুজোর সময়। ছোটদি খায়নি বলে আজকে ছোটদির জন্য স্পেশাল ভাবে করা হচ্ছে। রিয়ান তুই আগে খাবি না আমি খাবো? আগে ইনি এদিকে দাঁড়িয়ে আছেন সবার আগে পিঠেটা খাবেন বলে, পাহারা দিচ্ছে যাতে ওনার আগে কেউ না খেতে পারে, তাই তো? তাকা এদিকে, তাই তাই। আর প্রথম পিঠেটা অগ্নিদেবের কাছে গেল। এদিকে মাখা চলছে। আর এটা সেকেন্ড পিঠে হচ্ছে। সেকেন্ড পিঠেটা খাবে ও? দেখ তোকে দিমু কত ভালোবাসে রিয়ানা। ইতু পুজোর দিন রাত্রেবেলায় যে মা পিঠেটা করেছিল সেটা নলিন গুড় দিয়ে খেতে যা ভালো লেগেছিল আমার, তাই আজকে মাকে বলেছি, এর আগের দিন দুটো খেয়েছিলাম, তাই মাকে বলছে আজকে 3টে আমার জন্য বরাদ্দ করে রাখবে, বাদ বাকি যে খাই খাবে। তোমার কটা? আমার 5টা। 5টা? আচ্ছা ঠিক আছে। এই যে সেকেন্ড পিঠেটা হয়েছে, যেহেতু রিয়ান খুব আবদার করছে খাওয়ার জন্য, দাঁড়া ঠান্ডা হোক, তার জন্য রিয়ানকে দেওয়া হবে। ওয়াও, গরম গরম নুন গুড় দিয়ে খেতে দারুণ লাগে। রিয়ানের জন্য ফার্স্ট রেডি হচ্ছে। রিয়ান বুড়ি কেমন খেতে লাগছে প্রথম পিঠে? খুব টেস্টি। ওয়াও, খুব গরম, আস্তে খা। তো টেস্টি যা থামতেই পাচ্ছি না। 7টা পিঠে আমার জন্য। ঠিক আছে, ওইদিকে দেখি তুমি দিমু কি করছে। ওয়াও, এটা কি ভালো ফুলেছে দেখো। আসলে কি বলতো, নতুন সরা না প্রবলেম হচ্ছে। আমি সন্ধ্যা দেব? তোমার পিঠি করতে দেরি হবে? ঠিক আছে, ঠিক है माम, ঠিক है माम, ঠিক है। শেষ হয়ে গেছে পিঠে খেতে খেতে। গরম গরম দুটো পিঠে মাকে বললাম, রিয়ান আগে নিল, রিয়ান খেয়ে নিল, তারপর আমাকে মা দুটো দিচ্ছে। এখনো ধোয়া উঠছে। এর উপর দিয়ে নলিন গুড় দিয়ে খেতে দারুণ লাগে, এখনো ধোয়া উঠছে। ওহ, কি লাগবে খেতে, একটু বেশি করে গুড় দিবি, ঠিক আছে? দি এই পিঠেটা নলিন গুড় দিয়ে খেতেই দারুণ লাগে। অনেকে দুধ দিয়ে সেদ্ধ করে, বাট আমার এটাই বেশি ভালো লাগে নলিন গুড় দিয়ে খেতে। বাস
আর দিস না, লাগলে আবার বলবো। কমপ্লিট, এখনো ধোয়া উঠছে, খুব গরম। কেমন বড়দি, সরি ছোটদি? কিছু পিঠে করার পর ছোটদি বলল আমি একটু শিখে নিই মায়ের কাছ থেকে। তো দিদি একটা দুটো পিঠে করছে শেখার জন্য জাস্ট। এদিকে দিদি পিঠে দিয়েছে আপাতত, এগুলো সব মায়েরই করা। দেখি দিদি পিঠে কেমন হয়েছে। ওয়াও, দিদি বেশ ভালো ফুলেছে তো রে। ওয়াও, দেখ দিদির পিঠে প্রথম। এদিকে আমি আর ছোটদি সরা পিঠে একটু, এটা কি বলে রে দিদি? ধনে পাতার চাটনি, চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলা, তো ধনে পাতার চাটনি যেটা হয় সেটা বানাচ্ছে। আর একটু ব্ল্যাক সল্ট দিলাম। বাহ, ঝাল ঝাল ইয়ামি লাগবে সরা পিঠে দিয়ে খেতে। গুড় দিয়ে খেতে খুব মিষ্টি লাগছে, তো তাই দিদি এটা বানাচ্ছে ধনে পাতার চাটনি। বাংলাদেশের খাবার এটা না? খেয়ে দেখতে হবে। আজকে সন্ধ্যের টিফিন সরা পিঠে, সাথে গুড়ের চাটনি, আর রয়েছে ধনে পাতার চাটনি। ওয়াও, ইয়াম। কেমন খেতে? ভীষণ ঝাল হয়েছে, টেস্টি। আমি বড়ি দিয়ে মা যাচ্ছে বড় মামুকে দেখতে। রিয়ান আমাদের সাথে নিচে নেমে এসে এখানে শুয়ে পড়লো। মা চলে যাওয়ার পর উঠবে। মা চলে যাচ্ছে এখন, যেহেতু 6টা বাজছে, বেরোতে হবে তো, কলকাতা যাবে যেহেতু, তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। মাসিমণিরা যাচ্ছে, একটা দাদা যাচ্ছে, চারদিকে সব মাসিমণিরা এসেছে। রাধে রাধে। হ্যাঁ, কি কুয়াশা, 6টা বাজছে, ইয়ে বাপরে বাপ। আবার আমরা 3জন, মানে বাবা বাদ দিয়ে লেবমুড়ি দিয়ে আবার ঘুমিয়ে পড়বো। বাদ দিয়ে এরা এখন খেলা করছে। এদিকে ডিম ভাজা চলছে, রিয়ান সকালে ওটস খাবে তার জন্য। আর এদিকে মর্নিং এ মাটন চলছে রান্না, জোর কদমে চলছে মাটন রান্না। দিদিকে বললাম একটু টেস্টি টেস্টি করে রান্না করবি। ডিমটা কি ভালো ফুলেছে, একটা ডিম তাও এত সুন্দর ফুলেছে। আমি মাম্মাকে বিনা ফেটে একটা ডিম দিয়ে। আর এদিকে মারা 6টার সময় বের হয়ে গেছিল, এখন 9:15 বাজছে। কল্যাণী ছাড়িয়ে গেছে, 10:30 11টার মধ্যে আমার বড় মামুর ফ্ল্যাটে ঢুকে পড়বে। আবার ব্যাক করবে তো, তার জন্যই তাড়াতাড়ি গেল। সকালবেলায় এত কুয়াশা পড়ায় আমার পাপা বেরোতে পারেনি, তাই এখন একটু বেরিয়েছে। আর আমি, দিদি যেহেতু রান্না করছে, তাই উপরের সব বিছানাপত্রগুলো আমি গুছিয়ে দেব। তো গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি আর সত্যি ব্রেকফাস্ট করে নেব, পাপা এসে করবে। দিদির কষানো প্রায় কমপ্লিট, তাই দিদিকে বললাম এক পিস তুলে দেখি কেমন টেস্ট করে কেমন লাগে। এবার জল ঢেলে দিবি না? মাটন প্রায় কমপ্লিটই, জল ঢেলে দেবে। প্রেসারে দিবি না? আরিয়ান এই রোদে, রোদ পোয়াচ্ছি এই মিষ্টি রোদে, গল্প করছি আমরা। এই তো পাখিগুলো ভালো আছে।
মাঝে মাঝে আমাদের বাড়ি দুটো পাখি আছে, আর তোমাদের হয়তো এর আগের কোনো একটা ব্লগে দেখিয়েছিলাম, তাই জিজ্ঞেস করছি ওরা চলে আসায় ওই পাখি দুটো কি করছে, কে খেতে দেবে পাখি দুটোকে? এখন পাপা তো আছে, তাই পাপা দেবে, না হলে যদি পাপা না থাকে তাহলে দাদু ঠামি টেক কেয়ার করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই তো, কাউকে তো টেক কেয়ার করতেই হবে। মাঝে মাঝে উপরে নিয়ে যায়, মানে স্নান করায় আর ওই পটিটা পরিষ্কার করে দেয়, সেই এই হচ্ছে আমাদের আম, রাস্তা দিয়ে যাচ্ছিল, দিয়ে বাবু কিনেছে, এখন ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়া হবে। অনেক কষ্টে ছাড়ানো হলো। আখ ছাড়িয়ে খেতে মজা, কিন্তু ওই ছাড়াতে যে কষ্টটা না, তাই অনেক কষ্টে নিজে এইটুকু ছাড়ানো হলো। ওদিকে রিয়ান ছাড়াতে পারবে না বলে রিয়ানের মামা ছাড়িয়ে দিচ্ছে, আর রিয়ান খাচ্ছে। এদিকে আমি নিজেই ছাড়িয়ে নিলাম। খেতে জানে না, একজনের দাঁত নাই আর একজনেরও দাঁত নাই। হ্যাঁ, একে তো ললিপপ করে দেওয়া হয়েছে। আরে টেস্টি, কিন্তু ছাড়ানো খুব খুব হ্যাপা। আমারটা মিমির থেকেও বেশি টেস্টি। রিয়ানকে তো ছাড়িয়ে দিয়েছে ওর মাম্মা, আমি নিজেই ছাড়াচ্ছি, যেহেতু আমার মাম্মা গেছে কলকাতায়। আমার মধ্যে আমার মাম্মা এখন আছে খানি। দারুণ টেস্টি। তো দুপুরে খাবার জন্য রেডি, ছর্দি করেছে। এদিকে আছে ধনেপাতা বাটা। বাবা আমাদের মাটন খাবে না বলে পেঁপে দিয়ে ফুলকপি দিয়ে পাতলা করে অল্প করে তেল দিয়ে মাটন করেছে দিদি। আর এদিকে হচ্ছে আমাদের মাটন কষা কষা, টেস্টি টেস্টি। একটা বাজছে, মা সেই 6টার সময় বেরিয়েছে। আর সেই দরজা খুলবি, দিম্মু আসার সময় হয়েছে, দিম্মু আসছে। এতক্ষণ পর মামা আসলো, সেই 6টায় বেরিয়েছিল, 8:30 বাজছে। কেমন কাটলো মা সারাদিন? বাহ, মামুকে দেখেছো? মামু ভালো আছে? মামিরা এই মাসিরা চলে গেল? না না, কাজ করছে। এই খেলাম আমরা। ভালো করেছো। মা কৃষ্ণনগর থেকে আমাদের জন্য কিশোরী ভোগ নিয়ে এসেছে। ট্যান্টানা। আমি একটা গরম গরম, এই গরম গরমের টাটকা টাটকা কিশোরী ভোগ খাবো, ওটা রেখে দাও ফ্রিজে। ও হ্যাঁ, দাও, তারপর খাওয়া যাবে। একটা দিয়ে দিই মানে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কৃষ্ণনগরের বিখ্যাত কিশোরী ভোগ, দারুণ দারুণ খেতে হয়। কে ছর্দি চলে যাবে বলে আজকে এটা কি পিঠে মা? পাটিসাপটা পিঠে করে দিচ্ছে। ক্ষীরের প্রলেপ দিয়ে হেভি লাগে খেতে। ক্ষীরটা আগে করে রেখেছিল বলো মা? হেভি লাগে খেতে এই পিঠেটাও। এটা কি দিচ্ছ মা? ঘি। কমপ্লিট আমাদের পাটিসাপটা পিঠে। ছর্দি আর রিয়ানের ছুটি শেষ, ওনারা আজকে বাড়ি যাবে। আর বাড়ি যাওয়ার সময় একটা ছোট্ট ঘটনা ঘটে গেল। আমাদের বাড়িতে যে বিড়ালগুলো থাকে, সেই বিড়াল ছর্দিকে আছড়ে দিয়েছে। দেখা দিদি আঙুলটা, বুঝতে পারবে না, এই জায়গাটা আছড়ে দিয়েছে। তো হসপিটালে গেছিল, ইঞ্জেকশন নিয়ে এসেছে, একটা টিটেনাস আর একটা বিড়ালে কাপ চেরার ইঞ্জেকশন।
আচ্ছা, তো আর একদিন নিতে যেতে হবে, মানে আজকে এখান থেকে নিল আর বহরমপুর থেকে নিয়ে নেবে আর একটা। তো যাওয়ার সময় একটা ছোট্ট ঘটনা ঘটে গেল বিড়ালকে আদর করতে গিয়ে, তার জন্য তো আমি ভয়ে আমাদের বিড়ালগুলোকে আদর করতে যাই না। তো চলে যাচ্ছে ওরা, মা পাটিসাপটা পিঠে করে দিয়েছে ওদের জন্য, নিয়ে যাবে, দাদাভাই খাবে। আর মা ওই কিশোরী ভেক এনেছিল কালকে রাতে, সেটা দাদাভাইয়ের জন্য নিয়ে গেল, দাদাভাই খেতে খুব ভালোবাসে। আবার আসবি, হ্যাঁ? তো খিচি কি আমরা কিনে খাবে নতুন টাকা দিলাম। বাবা কিছু কিনে খাওয়ার জন্য দিল। রিয়ান আবার আসবি, ঠিক আছে? আমার একটু হবে তো তোমাকে দিচ্ছে বলে কিন্তু এবার তোর মায়ের এটা জুতো কিনবি বললি না জুতো এই বাবা, জানি জানি আরে বললি মানে আরে বলু বলু থাক আরে আরে না না না, কে দেবে বল যত আসছে যেটুকু আমার হারিয়ে গেছে আমাদের বাড়ি এসে আমি কি জুতো হারিয়ে আসবো দিদির বাড়ি গিয়ে? আরে আগের দিন ওদের বাড়ি এসে জুতো হারিয়ে গেছিল আমার, তাই মাকে বলেছিলাম জুতো হারিয়েছে, তোমার বাড়ি থেকে জুতো কিনা টাকা দেবা। আমার 500 টাকা দিল, 500 টাকা দিই। হাই চপ্পল হবে, হাই চপ্পল নিবি? হাসপাতালে পোষকালিতে আসিস? এই রিয়ান, পোষকালিতে চলে আসবে, হবে? আসবি না পোষকালিতে? যা, আমরা ওখানে আমাদের মেলা হবে, আমরা ওখানে দিয়ে আসবে ওদের স্টেশনে। টাটা, সাবধানে যাবি, বাই বাই।